বাংলাতে লেখা থাকে নাকি? এই যে সাদা বাংলাতে লেখা আছে। উনি ওই কপি নিতে পারে, কিন্তু আমি কপি বিক্রি করিনি উনাকে। এই যে সাদা লেখা আছে। স্যার উনি আমার থেকে নিচে পাকিস্তানিরা, উনি তো যেটা দেখেছে ওইটা নেয় নাই। কাপড় বিক্রি করেন পাকিস্তানি থ্রি পিস বিক্রি করে। শুধু পাকিস্তানি, শুধু পাকিস্তানি, অন্য কিছু বিক্রি করেন না? যা বিক্রি করেন সবগুলো পাকিস্তানি? পাকিস্তানি যা আছে সবগুলো পাকিস্তানি। জি জি। পাকিস্তানি আপনি নিজে নিয়ে আসেন না কোথা থেকে নেন? আমি হলো ইম্পোর্টার। ইম্পোর্টার কি মানে আমাদের ওখান থেকে পাকিস্তানে দেয়, আর এখানে ইম্পোর্টার আছে, ওনার কাছ থেকে আমরা নিই। 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত যত ক্যাশ মেমো আছে সবগুলো আমরা একটু দেখবো। 1 জানুয়ারি থেকে যা ক্যাশ মেমো আছে, তাহলে স্যার আমাকে সময় দিতে হবে। এখানে আছেন আপনার? এখানে নেই। কোথায় আছে? এটা স্যার আমরা কি করি, অনেক সময় ক্যাশ মেমো মনে করেন ওই যে মিলানের জন্য বা স্টক করার জন্য, হ্যাঁ এটা আমরা নিয়ে যাই আমাদের বাসায়। বাসায় নিয়ে যান? জি স্যার। তো বাসায় রাখেন কেন? আসলে স্যার ওই মানে ঈদের টাইমে নিয়ে গেছি তো, অনেক সময় মিলানের জন্য আর কি মিলেন? যে স্টক মিলানের জন্য বা করার, এগুলি তো স্যার রাখি না। কেন রাখবেন না? আপনার রেজিস্টার থাকবে না? না স্যার, কেন থাকবে না? আপনার রেজিস্টার থাকবে না যে এত তারিখে পেলাম এতটি এই আইটেম, আর বিক্রি হলে এতগুলো অবশিষ্ট থাকবে? কার কাছে কতগুলো বিক্রি করেন? হ্যাঁ এটা তো মেমোতেই থাকে স্যার। এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না, এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে, কাস্টমারের কাছে, উনি হোলসেল করেন, তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকা কথা ছিল, পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আমরা পেয়েছি, মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মেমো আমরা কিছু কালেকশন করেছি, সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছুই লেখা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। এই সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন, সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন, এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক, সবকিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মেমো তো নেই আপনার কাছে? মেমো আছে, মানে মেমো বের করেন, যতগুলো আছে সব বের করেন। কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, ঠিকানা নেই, কিচ্ছু নেই, ক্যাশ মেমো এভাবে লেখে? আপনার এই তো মূল কপি তো এটা। জি স্যার। আজকে কয় তারিখ? আজকে হলো 15 তারিখ। কোন মাসের? মে মাসের। কোন সাল? এটি হচ্ছে আপনি দিয়েছেন 22 মানে সেপ্টেম্বর মাস 2022 সালের। এ তো সব 22 সালে, এটাও 22 সাল, 14 ডিসেম্বর 2022। 24 সাল শেষের দিকে আপনি 22 সালের ক্যাশ মেমো দেখাচ্ছেন। এটাও 3 ডিসেম্বর 2022। তিনটা দেখলাম, তিনটাই 22 সালের। এটাও 22 সালের, সবগুলো তো 22 সালের। আপনি সত্য কথা বলেন, আমরা বলেন আপনি প্রশ্ন করেন, কি করতে হবে বলেন। কোশ্চেন আমাদের বেশি না, 3টা কোশ্চেন। আগের ক্যাশ মেমো গুলো দেখান। আগের ক্যাশ মেমোগুলো নাই স্যার। আগের ক্যাশ মেমো নাই? আপনার নাম কমপ্লেনটা হচ্ছে যে আপনিই বলেন আপনি দেশি প্রোডাক্ট বিক্রি করেন কিনা, সত্য কথা বলবেন, অল্প হলেও বিক্রি করেন কিনা। এক পিস বিক্রি করি না স্যার, কপি প্রোডাক্ট এক পিসও কপি করি না। বাংলাদেশের যদি আমার পার্টিদের সাথে আমি আপনার নাম্বার দেই, এটা আমি বলতে পারি কার কাছে বিক্রি করেন সে তালিকা আমি আপনাকে বলি স্যার। আপনারে আমি 2 দিন আগে আপনার ইউটিউব দেখছি যে যেই মাল আপনি দেখাইছেন সেটা আমাদের মাল, আমরা বাংলা মাল বিক্রি করি না। আমার আপনার মার্কেটে সব দোকানে আমাদের না। এইটা যদি কেউ তারা তো বলে যে আপনার কাছ থেকে না স্যার, এটা আমি দেখছি স্যার, এইজন্য আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনি ওনারে নিয়ে আসেন, আমারে নিয়ে যান, আর 5টার লোকরে নিয়ে যান, ওইটা বাংলা মাল না কি মাল, কিন্তু আমার মাল না। আপনার ক্যাশ মেমো এই ক্যাশ বই এটা ছাড়া আর নেই? না বলেন আপনি বলেন যার 4-5টা আছে, যার কাছে কিনেছেন সেটিও নেই, যার কাছে বিক্রি করে সেগুলো তথ্য নেই। আমাকে যে কমপ্লেইনটা 2022 সালের ক্রয়ের শুরু আছে, কোনো রেজিস্টার নেই, কোনো ক্যাশ মেমো নেই। আপনি ভ্যাট ট্যাক্স দেন কিভাবে সরকারকে বলেন? আপনাকে এনবিআর কে যে ভ্যাট দেন কি ভিত্তিতে দেন, কিসের ভিত্তিতে? আপনার ট্রেড লাইসেন্স আছে? দেখেন তো দেখি। আপনার টিআইএন আছে? বের করেন একটু দেখি, কি ভিত্তিতে দেন, কত টাকা করে দেন?
স্যার আমরা হলো মানে এখানে সেলের উপরে প্রতি মাসে অল্প অল্প দিয়ে দিই। মানে অল্প অল্প করে দেন। সেলের কোন কি আপনার তো সেল তো বোঝা যাচ্ছে না, আপনার তো ক্যাশ মেমো নেই, ফলে আপনি কিভাবে সেল অল্প অল্প করে দেন? মানে একটু কম বেশ করে দিয়ে দিয়েছি। কত টাকা করে দেন আপনি? 15,000। কোন ধরনের কথা বলেন? আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন আর 5,000 10,000 টাকার আপনি ভ্যাট দেন সরকারকে। এখানে উল্লেখ থাকবে না যে কোন ধরনের ড্রেস, কত পিস আছে, দাম কত করে, তথ্য তো থাকবে। কি ড্রেস আছে সেটাও তো লেখা নেই, আছে বলেন? এটা বাংলাদেশি তৈরি না পাকিস্তানি না ইন্ডিয়ান না অন্য দেশের, সেগুলো লেখা আছে? তাহলে বুঝবো কিভাবে বলেন? এটা কোন দেশের এটা? পাকিস্তানি। আপনি শুধু পাকিস্তানি ড্রেস বিক্রি জি স্যার। করেন? এর নাম কি? এটা সাদাবাহার। সাদাবাহার। সাদাবাহার এম। এটা একটু খোলেন দেখি, খোলেন, খুলে দেখান। আচ্ছা, পাকিস্তানি ড্রেস বাংলাতে লেখা থাকে নাকি? এই যে সাদা বা বাংলাতে লেখা আছে। আর একটা দেখান তো দেখি, অন্যটা একটা দেখান। হ্যাঁ, খোলেন। আচ্ছা, নিচের অংশটাও আমি একটু দেখবো। দেখি নিচের অংশটুকু একটু দেখি আমি। পুরো মাল দাও। সাইদ যেহেতু তার সকল প্রকার কার্যক্রম প্রশ্নবিদ্ধ, প্রশ্নবিদ্ধ আপনারাই বলেন। জি, এখানে যা উপস্থিত পেলাম সেটাতে একটু প্রশ্নবিদ্ধ। এই জন্য আমাদের রায়টা হচ্ছে যে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা অবগত আছেন যে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে সানভিজ বাই টনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায়, সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয়। তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য যিনারা ছিলেন, এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি, এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন, এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন। তো তাহলে সেক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশন সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন, সেটি আসলে পাকিস্তানি কিনা, এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না, এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে, কাস্টমারের কাছে, উনি হোলসেল করেন। তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকার কথা ছিল, পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আমরা পেয়েছি, মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মেমো আমরা কিছু কালেকশন করেছি, সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছুই লেখা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। এই সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই টনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন, সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই টনির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল।
এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক, সবকিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। কাদের সাহেবরা বিভ্রান্তি ছড়াচ্ছে রিজভী। দেশের ব্যাংকের সর্বনাশ ঢাকার জন্য কাদের সাহেবরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বুধবার রাজধানী বিজয়নগর এলাকায় লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, এক প্রচণ্ড পরিস্থিতির মধ্য দেশ পতিত হয়েছে, আর্থিক অবস্থার চরম সংকটাপন্ন। বর্তমানে ন্যাশনাল রিজার্ভ এসে দাঁড়িয়েছে মাত্র 13 বিলিয়ন ডলারে। প্রয়োজনীয় খাদ্য কেনার টাকা আমাদের নেই। ইসরায়েলের সঙ্গে বিএনপির গোপন সম্পর্ক রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সঙ্গে রিজভী বলেন, আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনি নির্যাতিতদের পক্ষে কথা বলে আসছি, কিন্তু আপনাদের কি পরিস্থিতি? ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে? এটা মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। জনগণের দৃষ্টিকে বিভিন্ন দিকে নিতে পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটি কি আপনি বলতে পারবেন? পরে নিজেই বলবেন। আপনারা সবাই জানেন, আপনাদের ভিতরে যে অনাচার, ভিতরে যে চক্রান্ত চলছে, যে লুটপাট চলছে, তা আড়াল করতে বিভ্রান্তমূলক কথা বলে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিতে চান। বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার অন্য দেশে চলে গেছে। আজকে অন্য দেশের একটি পত্রিকায় এসেছে, সম্প্রতি বিখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য